হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে রিঅ্যাকশন ভিডিও নিয়ে চলে এসেছি নারী সংস্কার। নারী সংস্কারের খুব সুন্দর ভিডিও বানিয়েছে। ভিডিওটা দেখলে আশা করি সবাই ভালো লাগবে, কারণ নারী পুরুষ সমান অধিকার। দেখুন, আশা করি ভালো লাগবে। আর যেসব মেয়েরা নারী পুরুষ সমান অধিকার মনে করতে চায়, ভিডিওটা তারা দেখলে আর কোনোদিন আশা করি নারী পুরুষ সমান অধিকার বলবে না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকবে। ওই মামি, যাবেন নাকি মামি? হ্যাঁ যাবো, বলেন কোথায় যাবেন? আপনি রিক্সা যে কোনো জায়গায় যাওয়া যায়, আপনি যেখানে নিয়ে যাবেন আজকে আমি হ্যাঁ নিয়ে যাবো। এই যে সাইকেল করেন নাকি, আগে বলেন কোথায় যাবেন? আজকে আপনারা দেখে আমার ফিলিংস অন্যরকম হয়ে গেছে। আপনি যেখানে নেবেন আজকে আমি সেই এনে যাবো, কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, ওঠেন। এই সাতক্ষীরা, সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, এই সাতক্ষীরা কালীগঞ্জ, আসুন আসুন, সাতক্ষীরা কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জ। গাইতেন কেন? আরে ভাই কি সমস্যা? আমার শরীর আমার সিদ্ধান্ত, আপনি গাইতেন কি? সুন্দর ছেলে দেখলেই গাইতে দিতে ইচ্ছে করে। দুনিয়া যাবোই না আপনার গাইতে। আরে সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, সাতক্ষীরা, সাতক্ষীরা। আরে কি এমন হয়েছিল দেশে যে পুরুষের সকল কাজ এখন নারীরা করছে? চলুন দেখে আসি আসল কাহিনী। সারা দেশে চলছে নারীদের বুলডোজার আন্দোলন। তারা পুরুষের অধিকারকে গড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব। নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার। এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে। নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত 12টার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে। শেয়াল যেমন চায় মুরগির স্বাধীনতা, ঠিক একই রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে। এবং শেষমেশ সেটাই হয়েছে। দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহবাগী নারীদের সমস্ত আন্দোলনকে। ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড। আমি মোহাম্মদ আব্দুল কাদের শিকদারের একমাত্র কন্যা মুসাম্মদ তসলিমা গ্লিসারিনের সহিত 5 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। বলো বাবা, কবুল? আপনি খালি মাইয়ের কাবিনের কথাই উল্লেখ করলেন, টাকা পোলার কাবিনের কথাটা উল্লেখ করবেন না? আমার পোলারে হেরা কত কাবিন দেবে এটা উল্লেখ করবেন না? আমার বুঝলাম না বিষয়টা, পুরুষের তো কাবিন হয় না। কে না কইতে হয় না? এখন দেশে নারী সংস্কার আইন পাস হয়েছে। নারী পুরুষ এখন সমান অধিকার। অধিকার যেহেতু সমান, কাবিনও সমান সমান হওয়া উচিত। পোলা যেমন মাইয়ের কাবিন দেয়, মাইয়েরও এখন পোলারে কাবিন দিতে হইবে। তা ঠিক, সমানে সমান দেয় কত যায়। আপনার জন্মে আপনি যা না দেখছেন, এই জন্মের নারী মধ্যে এই সব জিনিস দেখতে আছেন না। মাইয়া নিজেই তো নারী সংস্কার আইনের জন্য দাবিতে নামছিলে রাস্তায়। তার এখন আরে যদি আমার পোলার লাগে বিয়ে দিতে হয়, আমার পোলারও সমান অধিকার দিতে হইবে। কাবিন আমার পোলায় 5 লাখ দেবে, আপনার ভাইও আমার পোলারে 5 লাখ দেবে। আন্দোলন রাস্তা নামছিলি, এটা মনে চলে না? তোর মাইয়া আমার এই
আইন সবার জন্য সমান, যেহেতু একটা আইন করা হয়েছে, এখন আমরা এর বাইরে যাইতে পারবো না। 5 লাখ টাকা মধ্যে হইবে, খারাপ মতো মাইল হয়ে যাবো খারাপ করতে। আচ্ছা বলো যে বরকেও 5 লক্ষ টাকা দেন মোট ধার্য করিয়া এই বিবাহ সম্পন্ন হইলো। তুই কর, তুই আন দিয়া তোর ভাতায় গল্প করা লাগবে না। বলো বাবা, কবুল কবুল। আসো 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 আসো, ভিতরে আসো। আরে আব্বা মা ভাইয়া, তোমার সবাই কেমন আছো? আসো বস। ভালো আছি না? তুই ভালো আছো? বসো বসো, তোমরা বসো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা ভাইয়া? বাপ মারে রয়ে গেলাম, 6 মাস পরে এসে নিয়ে যাবো। 6 মাস বাবা মা এখানে থাকবে মানে এখানে বেড়াবে? বেড়াবে কোনে? 6 মাস থাকি তুই ভরণ পোষণ দিবি, 6 মাস পরে আমি নিয়ে যাবো, আবার পরে 6 মাস আমি তোর কাছে দিয়ে যাবো। এইসব কি বলছো ভাইয়া? মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি? অত কথা বুঝিনি। 6 মাস তোর বাড়ি থাকবে, 6 মাস আমার বাড়ি থাকবে। 6 মাস তুই ভরণ পোষণ দিবি, 6 মাস আমি ভরণ পোষণ দেবো। কথা ক্লিয়ার? আমি কেন করবো? বাবা মা তো সবসময় ছেলেদের সাথে থাকে। ও বাবা সবসময় ছেলেদের সাথে থাকে। কেন নারী সংস্কার আন্দোলন করার সময় মনে ছিল না? খুবই তো আন্দোলন করি, নারী পুরুষ সমান অধিকার। ঠিকই তোমার বাপ মার সম্পত্তি তুমি অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে আসলে, তখন তোমার মনে ছিল না যে বাপ মার সম্পত্তি অর্ধেক নিয়ে আসলাম, তাহলে অর্ধেক হাতিও দিতে হবে আমার, পত্রও দিতে হবে আমার। আমি কিভাবে তাদের ভরণ পোষণ দেবো? আমি কি ইনকাম করি নাকি? তুই ইনকাম করিস না মানে? তো 6 মাস আগে যে বাপ মার সম্পত্তিটা ভাগ করে নিয়ে আসলি, সেটা গেল কোন জায়গায়? ওটা কি তোর ইনকাম না? আর তোর তো বাঘের অভাব নেই। এই যে শালা পোটকা, এ যদি মরে যায় এর তো 1 ভাগ তুই পাবি। এসব টাকা তুই করবি কি করে? বাবা তোর তো বাঘের অভাব নেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা জমে গেছে। আপা দেখো ভাইয়া কি বলতেছে। মা, আন্দোলন করার সময় তোমার হুশ আছে না? এখন তোমার ভাই যেটা কয় এটা মান্য নাও, তোমার ভাই তোমার ভালোই চায়। আবার তুমিও? ও মা তুমি কিছু বলো। আমি আর কি বলবো মা, আমি কি তোর বাপের কথার উপর দিয়ে কোনোদিন কথা কইছি? আর 60-65 বছর সংসার করি, আমাকে মধ্যে তো কোনো টোনাটুনি বাদে না। আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি। আমি তো আর বাপের বাড়িতে 50% জমি নিয়ে আসিনি। আমি তোমার একটা নিয়ম বানাইছাও, আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা, এর মধ্যে আমাকে আর চাইলে না। আমি যে 6 মাস পেয়ে যাচ্ছি এর মধ্যে কিন্তু কুরবানি ঈদ পড়বে, তারপরে আমি 6 মাস নিয়ে যাবো, তারপরে আবার যে 6 মাস পেয়ে যাবো তার মধ্যে রোজার ঈদ পড়বে। এই তুই ঈদই বাপ মা কিন্তু ঠিক মতো নতুন কাপড় চোপড় দিতে হবে, কথাটা জানি মনে থাকে। তোমরা তো দেখছি আমার সংসারটাই ভেঙে দেবে। ভেঙে যা, তুই শাহবাগে যাবি, যে আন্দোলন করবি সংসার সংস্কার আন্দোলন। বাবা মা এখানে থাকলে আমার স্বামীকে এটা মেনে নেবে নাকি? তোর ওই স্বামী এই পোস্টটা মানুক বা না মানুক সেটা তো আমার দায় আছে না কিছু। তুই নিজে 1 টাকায় তোর বাপ মারে খাতে দিবি, এটাই আমার শেষ কথা। তোর স্বামী যদি বেঁচে 1 টাকা, তোর কিন্তু খবর আছে। গেলাম আমি। এই পোটকা, ভালো থাইস। ভিতরে আসু, কথা আছে। চলো। এই দাঁড়াও, চলো মানে রিক্সা নেবা না? ক্লিনিক তো এই মোড়ে, এইটু আইতে লও। দেখো এই মোড় আর ওই মোড় বুঝি না, তুমি যেখানেই যাও সেখানেই রিক্সা নিয়ে যাও। তোমার অফিসেও তো তুমি রিক্সা নিয়ে যাও। আরে বাবা আমার অফিস 10 মাইল দূরে, এই ভিন্ডে আমার রিক্সা লাগে। 10 মাইল আর 5 মাইল বুঝি না। দেখো নারী আইন সংস্কার হয়েছে, এখন নারী পুরুষ সমান অধিকার, কোনো বৈষম্য চলবে না। তুমি আমার জন্য রিক্সা রাখো। ভালো কথা মনে করাইতেছে, নারী পুরুষ তো সমান অধিকার, আমার তো খেয়ালই নাই। হ্যাঁ এই গেল ফির তোমার ক্লিনিকে নেছে লেখে দা কেন? তুমি তো নিছিলা মনে নাই? এই ফির চেকআপে তুই যাবি। আমি কেন যাব? তুমি নিয়ে যাবা। আমি নিয়ে যাবো, গেল ফির আমি নিছি, এই ফির তুই করে নিয়ে যাবি। সমান অধিকার না নারী পুরুষের, আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা। তুমি আমার স্বামী, তোমার একটা দায়িত্ব আছে না? তোর দায়িত্ব আছে না? তোর তো সমান অধিকার, কোনো বৈষম্য করবি কে তুই? আর ভালো কথা ওই বেন্ডিকালে বাজার করছে লেগে দা। কেন তুমি? আমি করছি। দুপুরে তুই চেকআপ করাইয়ে তুই বাজার করতে লেগে যাবি। আমি একটা মহিলা মানুষ, আমি বাজারে যাবো। তা কি রা বলছে তুই মহিলা মানুষ? তুই তো অর্ধেক বেটা, তুই সমান অধিকার হয়েছে না? আর তুই বাজার করবি দুপুরে, আমি আবার রাইতে করবো। বেন্যা রাইতে তুই বাজার করবি। বেন্যা রাইতেও মানুষ বাজার করে? তো মেলে না, নইলে মেলে না। 3 বেলা হইলে আমার ভাগে তো 2 বেলা পড়বি যায়। তুই বেন্যা গেল করবি, 4 পিস বাজার হইবে টোটাল, 2 পিস আমার 2 পিস তোর। আমি মেয়ে মানুষ, আমি টাকা পাবো কোথায়? আর তুই তোর বাপের বাড়ি জানিয়ে দিবি, সমান অধিকার তোর অর্ধেক দেশেই হইবে। আরে গেল ফির ক্লিনিকের বিল দেশে লেখে দা। তুমি তো দিছিলা। এই ফির বিল তুই দিবি। আমি দিব কেন? আমি তোমার স্ত্রী, তোমার দায়িত্ব আছে না? আমি তো স্বামী, তোর দায়িত্ব আছে না? তোর তো সমান অধিকার বিধি। আর গুড়াগাড়া যদি হয় ওই সিজার হইবি না তোর যে সময়, সিজারের খরচ অর্ধেক তোর। আমি সিজার টাকা দেবো কেন? তো সমান অধিকার না, সিজারের টা তুই অর্ধেক দিবি না? তুই বাচ্চা কাচ্চা তোমার না? তোর বাচ্চা কাচ্চা তোরও না, তোরও তো বাচ্চা কাচ্চা, তোরও সমান অধিকার, তোর দেতেই অর্ধেক। আর বাচ্চা কাচ্চা হইলে
ওর স্কুল খরচ অর্ধেক তুই দিবি। কি বলো, বাচ্চা কাচ্চা তোমার, এটার খরচ আমার দিতে হবে? বাচ্চা কাছে আমার বলছে কেটা? বাচ্চা কাছে তোর না, অর্ধেক তোর না? হ্যাঁ, এখন ওই ক্লিনিকে যাবি তুই, যা 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 যা, তুই কাম করতে হইবি। এই খারাপ, যা আজকে যাও রিক্সায় যা। না, আমি এইটুক কথা হেঁটে যেতে পারি। তোরে শেষা দিব মনে মাথা দিয়ে হন। একটু আগে তুই কইলি তোর এই রূপর তো রিক্সায় যাওয়া লাগবে, বৈষম্য করা যাইবে না, তুই এখন রিক্সায় যাবি। আমি টাকা পাবো কোথায়? আর তুই রিক্সা আলারে বাপ বলাইয়ে তারপর তুই যা নিয়ে তারপর ফিরিতে যাবি তুই। যা রিক্সা বললাম তো, যা ওর রিক্সায় ওর। এই খালি না আমার আজ একটু গরুর গোস্ত এনে খাওয়াবা। আচ্ছা রো, তুমি কার আমাকে নিয়ে আমার হাত ধরছো? মানে তুমি জানো না নতুন আইন হয়েছে, শরীর আমার সিদ্ধান্ত আমার। আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না। ও নতুন আইন বেরিয়েছে, শরীর দেওয়া সিদ্ধান্ত। হ্যাঁ খারাপ খারাপ, এই খাট আমার, এই সিদ্ধান্ত আমার। আমার খাটে কে হুইবে কে বইবে, কারণ হচ্ছে এই খাটে হওয়া যাইবে না। আর যদি হইতে চেয়ার একটু বসি। এই খারাপ খারাপ কি, ওটো 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 ওটো। এই চেয়ারও আমার, এই চেয়ারে কে বইবে এই সিদ্ধান্তও আমার। তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন, প্রয়োজনে আমরা দুজন 15 দিন ওই চেয়ারে বসবো আর 15 দিন আমার চেয়ারে বসবো, বুঝছো? তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করতেছো, আমি এসব কেনার টাকা পাবো কোথায়? কেন তুমি না বাইরের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়েছো? অর্ধেক তোমার ভাই নেছে, অর্ধেক তুমি নেছো। এই যে সম্পত্তি আনছো সেই দিয়ে কিনবা। ও ঠিক আছে, খাট তোমার, চেয়ারও তোমার। ঠিক আছে, আমি তাহলে নিচেই বসবো। এই ঘর আমার, এই বাড়ির ফ্লোরও আমার, এই ফ্লোরের টাইলসও আমার। তোমার যদি ফ্লোরে বইতে ইচ্ছে করে নিজের একটা বাড়ি কেন, প্রয়োজনে আমরা দুজন 15 দিন তোমার বাসায় থাকবো, 15 দিন আমার বাসায় থাকবো। তাহলে এখন আমি কোথায় থাকবো? কারণ তোমার যেখানে আমার অধিকার নাই, যেখানে আমার কোনো হক নাই, সেইনে তুমি যে থাও। কোথায়? রাস্তায় যাও, বাইরে বাইরে। শরীর দেওয়ার অধিকার হ্যাঁ না? এই দেখ এখন আমার খাটে আমি এই জায়গায় হয়ে থাকবো। এই দেখে এই আইছে বাইরে নিয়ে মাতারি শরীর ওনার সিদ্ধান্ত ওনার। দেখছো এক জায়গা বাইরে মাইয়ে মানু এত সময় লাগে হাসতে। কই বাইরে বা তুমি? চলো। নাউযুবিল্লাহ, তুমি এই রকমের যাবা কেন? এটা একটা মডার্ন ড্রেস, কি সমস্যা? তুমি এইভাবে ল্যাংটা বাইরে আমার লোক, আমি একটা মুসলমানের সন্তান। হ্যাঁ, আমি এভাবেই যাবো। বেড়ালা চাই থাকবে তোমার দিকে, তোমার একটা শালীনতা আছে না? যাও ড্রেস পাল্টে গেছো, যাও। আরে এটা একটা মডার্ন ড্রেস, দেখো আমার বান্ধবী স্মার্ট, আমার বান্ধবীর বড় স্মার্ট। আমি সেখানে এটা পরেই যাবো, অন্য কিছু পরে যেতে পারবো না। আরে তুমি তো, তুমি ড্রেস পাল্টাও, সব ডাইকে ডুইকে পরিবার দিয়ে গেছো, যাও। দেখো, দেশের নারীর আইন সংস্কার হয়েছে, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি কি পরবো না পরবো। যাও তোমারটা চেঞ্জ করে আসো। এটা তুমি কি পরছো? আমি কি করছি মানে? এটা একটা আনস্মার্ট শার্ট। দেখো আমার বান্ধবী মডার্ন, বান্ধবীর হাজবেন্ডও মডার্ন। একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব পরে যাইতে পারো না। তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো, যাও। আমি খেত আর তুমি ল্যাংটা বাই দিয়েছো, তুমি মডার্ন। যাও, আগে চেঞ্জ করে আসো, যাও। আমার চেঞ্জ করতে হইবে? জি, যাও যাও, পাল্টাও। এই হলো, একটু তাড়াতাড়ি আসো। এই, এটা তুমি কেমন? তুমি কি বলছো এটা? ও ও ও ও ও You are
ড্রেস পরেছি। কি মডার্ন ড্রেস? এটা তো মেয়েদের ড্রেস। যাও চেঞ্জ করে এসো, যাও আগে চেঞ্জ করো। আমি কি পরবো না না পরবো সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার। আমার অধিক্ষেপে তুমি হস্তক্ষেপ করতে আসবা না। তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তোমাকে আমি নিতে পারবো না। আমার নেবা না কেন? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাহলে বিড়ি হুন্যা রাখ। আমি কারে লইয়া সংসার করমু না না করমু এটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তোর লই সংসার করমু না, আমার ঘর দিয়া পাইয়া। এই, তুমি এটা কি বলছো? আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার করমু না না করমু। তুই বাইরে, আমার বাড়িতে বাইরে। দেখো, দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে। তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেবো। কোনো ব্যাপার না, নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাবো? জেলে। কোনো ব্যাপার না, তোর না অর্ধ উলঙ্গ মাতারি লইয়া, তোর না অর্ধেক বেটা অর্ধেক মাতারি লইয়া যে সংসার করি, যে সিদ্ধাত আমি করছি, অর্থে জেলে মনে হয় যে কম আছে। তুই বাইরে। দেখে নেবো তোমাকে আমি। দেখে নিস তুই আমার। এভাবে নারী সংস্কারের পরে এদেশের সকল নারী আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। তারা সকলেই আজ প্রতিষ্ঠিত। ও ভাই, কি অবস্থা? বললাম যে আন্দোলনকারী মাইয়ে বিয়ে করছো, সংসার কেমন চলে? এবারে ওই সমস্ত আন্দোলনকারী মেয়ে ছেলের আমার কাছে কোনো বাদ নাই, ও আমি গুনিও না। ওই সমস্ত অধিকার আমার দ্বারে অন্তত টেকবে না। আই যে অধিকার ফলাইতে গেছে দিছি, হোয়াই দিছি, একাল পাওয়াই দিছি। টাকা কি আছো? দোকানদারে চাল দিয়ে গেছিল 2 বস্তা, তার 1 বস্তা গেটের দ্বার দিয়ে দোতলায় আমি উঠাইছি, আর 1 বস্তা ওই চুল ধরিয়ে জন্নারে কইছি তুই উঠাবি, তোর সমান অধিকার না? উঠা চাউল উঠা, 50 কেজির বস্তা উঠা। তার উঠাইছে, উঠাইতে যাই তো মাথার কাঁদিয়ে একটা ছুটিয়ে গেছে। এখন তো বেতার চোটে কে হয়, ও মা আমার মাথার কাঁদি ছুটিয়ে গেছে। বেড়াই এত খারাপ আমারে দিয়ে বস্তা উঠাইছে, দিছি এককালে হওয়াই। এটা কি করা তোমার ঠিক হয়েছে? মাথারি অর্ধেক বেড়া হইতে চায়, মাথারি যে কি বেড়া হইতে পারে এটা সম্ভব। হ্যাঁ, ইন্ডিয়া যাই একটা অপারেশন করতে একটা ডিজাইন করতে পারে, কিন্তু এত তো বেড়া হইতে পারবে না, কারণ বেড়া হয় সূর্যে আর বীর্যে। নাই তোমার যে বউ, সেও তো আমার জন্নার লগেই আন্দোলন করছে, এক লগে অধিকার চাইছি। হ্যাঁ, তা তোমার সংসার কি এককাল ঘুষ গেছে, এককাল ভদ্র? তোমার বউ কি তোমার লগে বাজায় না নাকি? আমিও টাইট দিছি। সেদিন মোটরসাইকেলে লইয়ে ঘুরতে গেছিলাম, তারপর রাস্তায় তেল শেষ হয়ে গেছে। ওই সমান অধিকার না দুইজনের? ঠেলো 2 কিলোমিটার রাস্তা, বলছি 1 কিলোমিটার তুমি ঠেলবা আর 1 কিলোমিটার আমি ঠেলবো। তারপর ঠেলছে। মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটরসাইকেল ঠেলাইছো 1 কিলোমিটার? হয় ভালো কথা, তোমার বউ যেখানে মোটরসাইকেল ঠেলছে পিছন দিয়া, মোটরসাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি ধরছালা না? হয় হয়। আর যেখানে তুমি মোটরসাইকেল ঠেলছো এখানে কি হ্যান্ডেলটা তোমার বউ ধরছেন? না, হ্যাঁ, আগেই মোটরসাইকেলের স্টার্ট উঠে গেছে। এর আগে স্টার্ট উঠলে কেমনে? তেলের লাইন দিয়ে দিছি, স্টার্ট উঠে গেছে। তাহলে সবই অপমানি তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে। আরে তেল তো শেষ হয় নাই, আমি তেলের লাইন দিয়ে বন্ধ করে তুইছি। তুমি তো আমার চাইও দেখতে আছি বিটি। আরে মোটরসাইকেলে ওটা হইতে শুরু করছে, নারীকে সমান অধিকার, নারীকে সব জায়গায় সম্মান দিতে হইবে, নারীকে সব কথা শুনতে হইবে। আমি ডাইনে যাইতে চাই, হে বাই যাইতে চাই, আমি যেটা করতে চাই হে এটা করবে না। এই ঝামেলায় মাথার মধ্যে একটা বুদ্ধি এলে, যেহেতু সমান অধিকার করছে, তা আমি কইছি তোর সমান অধিকারই দিতে আছি। আমি 1 মাইল গাড়ি চালাইছি, হয়তো আর চালাইতে নাই, লিগে ওরে দিয়ে 1 মাইল ঠেলাইছি। এই হলো এই সমস্ত মাতারি গো টাইট দেওয়ার জন্য আমার কাছে কিছু বুদ্ধি না, আমি কিছু বুদ্ধি বানাইছি। এবারে ওরা যে খালি অধিকার করে, একটা মাতারি কি কোনোদিন বেডা হইতে পারবে? ওরা তো অর্ধেক বেডা হইতে চায়। হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে, হ্যাঁ ওরা টাইট হইবে। কি রেজাউল হয় আমার একটু জানাইও। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে জানাইও। আমি তো তোমার জানাবোই, কিন্তু ওইরকম হট করি এবারটা আন্দোলন ওইরকম জিজ্ঞাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাক। দিদি আমার সেই হারামজাদা স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি বলিস, তোকেও বের করে দিয়েছে? হ্যাঁ, আমারও তো ঝগড়া হয়েছে, আমিও বের হয়ে আসছি, আর শুনেছি আমাকে নাকি ছেড়ে দিবে বলছে। দিদি আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। তোদেরও? বুঝতে পারছি, আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাতামাতি, এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি। দেখ, আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না, তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ। মদ্দা মনে করে, মদ্দা। আসলে একটা ব্যাপার কি জানিস,
সমাজে নারীর সব থেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম, আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে। আর এই কারণে আল্লাহ পাক আমাদের উপরে আজ নারাজ। না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি। পাশাপাশি দেখো, পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারীত্ব হারাচ্ছি। দিন দিন ডিভোর্সি মেয়ের সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই না, রাস্তাঘাটে মার হলে মানুষ সিসি করে, এজন্য দেখেন না মাস্ক পরে বেরোইছি যাতে মানুষ না আসেনে। তোরা একটা কাজ কর, যে যার সংসারে ফিরে যা, বাবা মায়ের কাছে, স্বামীর কাছে, শ্বশুরের কাছে হাত পা ধরে মাপ চা, যার এই ধরনের ভুল আমরা করব না। আমরা ঠিক মতো সংসার করব, সংসারে মনোযোগী হব, আমরা স্বামীর কথায় চলবো। ঠিক বলেছো দিদি, আমরা স্বামীদের রাজা বানিয়ে তাদের রানী হয়ে থাকবো। তাহলে চল আমরা যে যার সংসারে ফিরে যাই, সুখে শান্তিতে বসবাস করি। তাই হোক, চলো। ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো। যেমনই হাসির ভিডিও, তেমনিও শিক্ষণীয় ভিডিও। যে একটা নারী কখনো মনে করলেই সব কিছু করতে পারে না, যদি তার স্বামী তার পাশে না থাকে। একটা মেয়ের স্বামী যদি পাশে থাকে, তাহলে সেই মেয়েটা সব থেকে সম্মানী। আর যদি তার স্বামী পাশে না থাকে, তার দুনিয়ার বুকে কোনো সম্মান নেই। এটাই সত্যি, এটাই বাস্তব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে এই কারণে, যাতে মানুষ ভিডিওটা দেখে কিছু শিখতে পারে, কিছু বুঝতে পারে। আশা করি মানুষের এই ভিডিওটা দেখার পরে এই যে নারী সংস্কার, এই কথাটা কোনো নারী আর মুখে আনবে না। আসসালামু আলাইকুম।